হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে লাইভে আসলাম। বর্তমানে ফেসবুকে কিছু প্রবলেমের জন্য এতটা আমার আশা হয় না। সো আমাদের এখানে সামার চলে যাচ্ছে আর কি, আর হয়তো বেশি দিন নাই, সামার চলে যাবে এই মাসের পরেই। সেপ্টেম্বরটা কোনো রকমে আছে। তো আমি আমার অনেক আগে 2 মাস আগে একটা ভিডিও দিচ্ছিলাম আমাদের সিলেটি ফার্মের এখানকার সিলেটি মানুষেরা বা অবসরে যারা সময় কাটান তারা কি করেন না করেন এগুলো একটু দেখাইছিলাম আমি। আর তখন আর কি সবজিগুলা জাস্ট চারা লাগাইছিলেন, তো পরে আর আমার আশা হয় নাই। তো এখন আমি আসলাম, ওনারা যখন চারা অলরেডি করে ফেলছেন এবং লোকাল যে সবজি ক্ষেতগুলা করেন, ওই যে সিলেটি ফার্ম আছে ওইখানে আমি পরে যাব ওখানে। আর এই যে ওনারা, এটা একটা মসজিদ, আমাদের বাঙালি কমিউনিটির মসজিদের পার্কিং লটে এভাবে সবজিগুলা নিয়ে বসেন। আমাদের বাঙালি সব ধরনের সবজি, যেমন আমি একটু দেখাই, এই যে নাগামরিচ। আমি পরে ওনার সাথে কথা বলে প্রাইসগুলা বলবো আর কি আপনাদেরকে, একটু দেখাইতেছি। এগুলা কিন্তু সবগুলা আমাদের মিশিগানের লোকাল। এখন তো সামার, 3 মাস অনলি সামার থাকে। সো আমরা এখানে সবজি ফলাই আর কি সবাই মিলে। আচ্ছা, কথা যদি শোনা যায় তাহলে আমাকে একটু জানাবেন। কালকে আসেনি আপা সবজি, মানে স্যাটারডে এন্ড সানডে ওনারা বসেন, আজকে আর কালকে আর কি বসেন। তাকে না নেই তাকে দুইজন একজন আইয়ে বইন। আর এই যে কচু শাক। আমেরিকাতে আমরা সবকিছু আসলে পাই, আপনারা হয়তো এতটা পান না আর কি বাংলাদেশে থেকেও। বাংলাদেশে তো সবজির দাম এইবারে কমে অনেক অনেক কিছু। এই যে আমি একটু কথা বলবো ওনাদের সাথে, আপনাদেরকে একটু দেখিয়ে নেই। শোনা যাচ্ছে আপু, থ্যাংক ইউ সো মাচ। গুলজার আহমেদ ভাই, থ্যাংক ইউ। আমি প্রথমে সবজিগুলো দেখে নিচ্ছি, এগুলা কিন্তু আমাদের লোকাল মার্কেটের আর কি। যারা যারা ফসল ফলান তারা বিক্রি করার জন্য জাস্ট ফর ফান আর কি বসেন একটা মার্কেটের মতো করে, একটা খোলা জায়গায় মসজিদের পার্কিং লটে। এই যে মরিচ, টমেটো, এটা লুবি উড়ি, 2 ধরনের লুবি, লাল এবং সাদা। আর ছোট ছোট সপরি কদু। এই যে বড় বড় লাউ, এই যে একটা অনেক বড় লাউ। কিন্তু এটা যারা যারা একটু জয়েন হবেন একটু শেয়ার দিয়ে দিবেন, কারণ আমার আরেকটা ফোন থেকে আমি যেটাকে শেয়ার দেই ওটা আজকে সাথে করে নিয়ে আসতে ভুলে গেছি। সো আমি শেয়ার দিতে পারবো না একটাও, আপনারা একটু প্লিজ শেয়ার করে দিবেন দয়া করে। এই যে দেখেন কত বড় বড় লাউ, সবগুলা কিন্তু এখানকারই আর কি হয়েছে। আর এই যে সো ওইখানের যে লোকটা উনি কোথায় যেন গেছেন, আরেকজনকে বসিয়ে রেখে গেছেন আর কি। আমি ওকে জাস্ট জিজ্ঞেস করি, হাউ মাচ আর লাইক দিস ওয়ান্স? $7। এই যে বাগা বাগা করে রাখছেন আর কি, এই উড়ি বা শিম, আমরা উড়ি বলি সিলেটে, আর এমনিতে শিম বলে। সো এইগুলো $7। আমি জানি না এখানে 1 কেজি হবে না, হয়তো কয় পাউন্ড হবে জানি না। এই যে বাগা বাগা করে রাখছেন আর কি। সো এগুলো $7 করে এক বাগা। And how much is the pumpkins? This one? Yeah, actually think the but you let it go cheaper. Oh, okay. So মাজন এখানে নাই। আচ্ছা, যাই হোক, উনি আসতেছেন। এটা মনে হয় চাল কুমড়ার মতো, না এটা কদু, বাংলা লাউ। এই যে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। অনেক আমি ফার্মেও যাবো আস্তে আস্তে। এটা কিন্তু অনেক সুন্দর একটা লাউ। আর এটা স্কোয়াশ, এটা কি বলে বাংলাদেশে আমি ভুলে গেছি। And how much is the tomatoes? $2. হ্যাঁ, $3। ও আচ্ছা, এই যে টমেটো বাগা বাগা করে রাখছেন, এগুলো $3। আচ্ছা, চলেন আঙ্কেলদের সাথে একটু কথা বলি।
আঙ্কেল ডেঙ্গা কত করি ইয়ে কটা $5 ও গুণ আটি নানি ডেঙ্গা তো মুজি গেছে বা কালাম্বা আছে আমার সমান নানি আচ্ছা যে ডেঙ্গা কয়টা কেন 60টা নি 60টা কত হইরা $5 নানি অনেক লম্বা ডেঙ্গা ফুল হয়েছে 60টা ডেঙ্গা $5 আর খসু কত করি বেসরা খসু 5 টাকা নি আচ্ছা খসুর আটাও $5 আর উড়ি ওই দেখো কয়েক জাতর আছে এটার কিতা উড়ি হয় আঙ্কেল ও উড়িও কিন্তু সুন্দর বুঝছি ওই যে কয়েক জাতর উড়ি কেন লইয়া পয়সইন আর লুবি কিন্তু অনেক লম্বা লম্বা একটু দরইন দেখাই $3 করি $3 পাউন্ড আর কি এক আটি 6 পাউন্ড ও 1 পাউন্ড সো এক আটি $3 খারাপ নাই মানে বাংলাদেশও জয় কোন দেখাইতাম আর খের ইগুন তো ইগুন ফাঁকি গেছে নি না ওলা খানু কালার কালার একটাও নি ও সাদা সাদা কালার আমি পয়লা দেখলাম বাট সুন্দর আছে খেরেল্লা এটা পাউন্ড কত করি বেচরা হয়ে $3 বুঝছি জিঙ্গা সিসিংরা লাই পাতা লাই শাক লাই শাক দেখাটি কত $60 বেশি হয়ে যায় তো দামাদামি হইরা নিন মনে কর মানুষে নানি ও তাই নেমনি একটা দাম হইন তারা মানুষে ইয়ে দামাদামি করে নাকি প্রচুর উড়ি বেশিও চেষ্টা কি উড়ি বেশি শুকাইয়া আনা হয় এখন আর উড়ি বেশি সব দামদার মিলে অবশ্য আলহামদুলিল্লাহ উড়ি বেশি কত করে $10 পাউন্ড ইনো কত খান পাউন্ড 1 পাউন্ড সো এগুন ওগুন $10 নানি উড়ি বেশি ফ্রেশ উড়ি বেশি আর 3টা করি নাগামরিচ কত করি $1 3টা নাগামরিচ $1 ফ্রেশ আর এগুন কি তাইলো নালি শাক পাট শাক যেটা আর কি পাট শাক ওই তুল মনে ওই মাথায় মনে আঙ্কেল রে বক্কা পাট শাক এগুন কত করি হয়ে $3 আচ্ছা আর আঙ্কেলের কাছে দেখলাম যত বাংলা হদু এটা কিলা করি বেসরা এটা 10 টাকা গুটা বড়টা 20 টাকা এগুন $10 তো বেশি বাট মনে হয় লাইক এমনি মানুষ কত করে নেই আর কি মাংস কত করে নেন 10 টাকা করে নিয়ে যাও 15 টাকা করে নিয়ে যাও এটা কাটি আচ্ছা এগুনে লেগে সফরি কত না নি ই ফাকছে না একটা লাগে একটা হয়ে গেছে একটা ফাকছে না নি ও দোকান আঙ্কেলের নাম কি তা হইল কাটু আপনার নাম শর্মাইরা শর্মাইরা আঙ্কেলে আচ্ছা ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে আঙ্কেল একটু ওকে আচ্ছা ঠিক আছে ওকে আমি না তাই মাথা পাত্তা না হইরা ইগুন কিতা হইন পটল বাট ইগুন লেগে আর কিতা চাইনিজ পটল নানি জিঙ্গা জিঙ্গা খালি 2টা নেই কত তো দেখি মাশাআল্লাহ যত তা সবর আর খাসা মরিচ নাগা মরিচ আপনার সবে 3টা $1 করে নানি দেখছি আর এগুন সফরে কত কত করি এটা ওটা 10 টাকা দাম হইছে আর এটা ওই 10 টাকা মানে বেশি আপনি মাত্তানি কিছুই তো নাই অসুবিধা নেই তো মাতিলে আপনি বা আপনার মুখা দিয়ে আমি দেই হইবা আমরা জাস্ট এটা তো ভালো লাগে আমরা অবসর টাইমে করি আর ও জগৎ স্যার মাতিলে আপনার নাম ঠিকানা যে আমরা ভালো লাগে এখানে অবসর টাইমে এখানে অবসর থাকি আমরা ক্যাম্পাস কইরা যে সময় আমরা এই সময় আমরা হলাই আর এইগুলা আমরা উফিলে বেশি
কিছু বেশি কিছু খাই কিছু মানুষেরও কিছু বাড়িয়া দেয়। মানুষের বাচ্চা দেই যে যতটা হয় আর কি আমেরিকা, যতটা এটা হয় ফসল ভালো হয় ফসল ভালো হয়। অন্য আমি এটা টমেটো লাজি টমেটো লাইছি What's these, watermelon? Yeah. No, it's not watermelon. It's like Oh. pumpkin. Oh, It's pumpkin, big pumpkin. It's very tasty. it's very tasty. Yep. It's different than like American one. Oh, how much are they? So $100. জি অনেক সুন্দর সবজি। This is $15. Yeah, I wanted something small. But I never had none before. I wanted The small one is this one. This is the one. And how much is that one? ওটা কত আঙ্কেল জিকার আপনারে? হ্যাঁ একজন আমেরিকান মানুষ আসছে আর কি কালাইয়া। This one also $10. All right. ও আসছে কদু নিতে আসছে, কদু খাইতে ইচ্ছে করতেছে। I'll be there. You can say something. Huh? You can say something if you like to any offer. I never tasted it before. I was going to see what it tastes like. I never had any before. It's very tasty. See how much I got. যাই হোক একজন আমেরিকান মানুষ আসছে আর কি কদু নিতে, পামকিন নিতে আসছে ও। So, আচ্ছা এই যে আরো হচ্ছে আমেরিকান মানুষ ওরা বসে, ওদের সাথে আমরা কথা বলি ওখানে কি কি আছে। এখানে হচ্ছে ওরা সবজি নিয়ে বসছে, এটা একটা ফ্রুটস আর কি, ফ্রুটস আর 3টা করে দেখছি টমেটো, পেঁয়াজ, লেমন। ওরা জাস্ট সবজিগুলা নিয়ে বসছে, 2টা আমেরিকান। হ্যালো, হাই। এই যে you guys are boyfriend girlfriend or just friends? Oh, okay, I'm sorry. ওরা 2টা ফ্রেন্ড আর কি, ওরা বসছে সবজি নিয়ে। সবজি অবশ্য সবজিও আছে আবার ফ্রুটসও আছে আর কি। ওরা আমেরিকান এজন্য ওদেরগুলো ডিফারেন্ট। কর্ন, গাজর টাজর, শসা, এগুলা যারা আমেরিকার মানুষরা যা খায় আর কি, এগুলা নিয়ে বসছে ওরা। তরমুজ। How much is the watermelons? $3. Wow, it's good price. Also here from Michigan, this one? Yep. Oh, এই তরমুজগুলো হচ্ছে আমাদের লোকাল মিশিগানের, যা কিছু আর কি এখানে ওরা নিয়ে বসে সব হচ্ছে লোকাল মিশিগানের যে সবজিগুলো আর কি। সো এগুলো হচ্ছে $3 করে, ইটস গুড প্রাইস। এন্ড আলু, দিস ওয়ান অলসো ফ্রম মিশিগান, রাইট? পটেটো হচ্ছে মিশিগানের, এখানে ওরা যেগুলো সবজিগুলো ফলায় আর কি। তো হাউ মাচ ইজ দ্য পটেটোস? দ্য পটেটোস 1 kg? See them. 250. 250 for a container. সো এখানে একটা জারের ভিতরে ভরে রাখছে, $2.5 করে বলতেছে আর কি, $2.5 করে বলতেছে। ওরা ইস্টার্ন মার্কেটে আরেকটা খোলা বাজার আছে, ওইখান থেকে আসছে। সো আমি কিছু কিছু দামগুলা জিজ্ঞেস করলাম, ওরাও বসে আর কি, বাঙালিদের পাশাপাশি আমেরিকানরাও কিন্তু অনেক ফসল ফলায়, সবজি ফলায়। সো সবাই আর কি বসে এরকম খোলা পার্কিং লটে। তো থ্যাংক ইউ গাইস, বাই বাই। এখন চলেন আমরা হচ্ছে হেঁটে হেঁটে আমি আপনাদেরকে একটু নিয়ে যাই সিলেটি ফার্মের, যেখানে আর কি যারা অবসর সময় থাকেন, অবসর সময় কাটান, অনেক অনেক ফসল ফলান আর কি। আমি কিছু কিছু জাস্ট দেখিয়ে দেই, আশা করি আপনাদের ভালো লাগতেছে। আপু মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 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 ভাইয়া, এমডি মুজিবুর রহমান চৌধুরী, এগুলো হচ্ছে সবার বাসায় আর কি, বাসার পিছনে যে জায়গাগুলো থাকে ওইগুলাতে ফসল ফলান আর কি, ফসল ফলাইয়ে নিয়ে আসেন। আর যাদের বাসার পিছনে হচ্ছে জায়গা নাই বা যারা হচ্ছে রেন্টে থাকেন, ভাড়া বাসায় থাকেন, তাদের জন্য আর কি আলাদাভাবে ব্যবস্থা করা হয়। যেমন ধরেন অনেক বয়স্ক মানুষ আছেন না, তারা সময় রিটায়ার্ডের মতো আর কি, কিছু করার পান না খুঁজে। তো দেশের মতো আর কি এখানে আমরা বসে থাকে না কেউ, সবাই কিছু না কিছু করতে চায়, বিজি থাকতে চায় আর কি। তো এই যে এদের জন্য হচ্ছে এরকম একটা জায়গা, অনেক বিশাল জায়গা, আমি হয়তো পুরোটা হেঁটে হেঁটে শেষ করতে পারবো না, কিন্তু অল্প একটু দেখিয়ে দিতেছি। এরকম মনে করেন একটা জায়গা দেওয়া হয় আর কি তাদেরকে, এই কমিউনিটির ভিতরে ওরা জাস্ট ওনারা হেঁটে হেঁটে আসেন। আর এই যে এরকম একটা জায়গা ওদেরকে দেওয়া হয়, পানি ফ্রি দেওয়া হয়, এই যে পানির ব্যবস্থা আছে, সারও ফ্রি দেওয়া হয়, সার পানি সহ শুধুমাত্র $20 করে নেওয়া হয় আর কি। এইভাবে হচ্ছে কার্ড দিয়ে আলাদা আলাদা করে দেওয়া হয় এক একজনের জন্য, $20 করে জাস্ট নেন আর কি ওনারা।
কিন্তু সবাই এসে এখানে সবজি ফলায় আর কি, বিকেলে আসে। এখন হয়তো আমি মানুষ পাবো না, সবাই বিকেলে আসেন আর কি। এই যে টমেটো, এখন হচ্ছে ফসলের সময়টা শেষ হয়ে যাচ্ছে আর কি, সিজনগুলা শেষ হয়ে যাচ্ছে এখন। তো আমি অনেক দেরিতে আসছি। এই যে দেখেন কাঁচামরিচ শেষ হয়ে গেছে অলমোস্ট। আর এই যে লাউগুলা ধরে আছে পেকে পেকে, পাকা পাকা লাউ। আর এই যে নিচে একদম কদু সব জায়গায়। আমি দেখি একটু যাই ভিতরে, দেখি এখানে বাংলা কদু আছে কিনা নাই। এই যে মাচান দেওয়া হয় এইভাবে, ওই ভিতরে ভিতরে এই যে লাউ, একটাতে ঢুকলাম। এই যে দেখেন বাংলা কদু, বাংলা লাউ যেটা এখানে আছে একটা, ওই এখানে দেখতেছি আরো 3-4টা আছে ভিতরে। এই যে এভাবে জাস্ট মাচান দিয়ে করা হয় আর কি। আর শিমগুলাও আছে ধরা। এই যে আরো আসতেছে কদু, বাংলা কদু, বাংলা লাউ যেটা। এখন অবশ্য এখানে কেউ নাই, বিকেল হলে মানুষজন থাকতেন, তো ওনাদের সাথে কথা বলতে পারতাম। তো আমিও জাস্ট একটু ঘুরে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা বড় ফার্ম। এর আগে আমি যখন ওরা ছাড়া করছিলেন, আমি একটা ভিডিও দিছিলাম, সো চাচাদের সাথে আমি কথাও বলছিলাম ওই ভিডিওটাতে, ইউটিউবে আমার ভিডিওটা আছে। এই যে সুন্দর কদু, লাউ, এটা কিন্তু ভালো একটা উদ্যোগ আর কি। সবাই হচ্ছে বিকেলে আসেন, ওনারা একটু সময় পাস করতে পারেন এখানে, জাস্ট শখের জন্য করেন মোস্টলি। অনেকে আছে ওনাদের আত্মীয় স্বজনদেরকে দেন, নিজেও খান। আর এই যে ওই পার্কিং লটাতেও বসেন, এক্সট্রা সবজি যেগুলো হয় আর কি, নষ্ট হওয়ার থেকে জাস্ট সবাইকে খাওয়ান। হ্যাঁ ভাইয়া, তরমুজের দাম কম আছে, $3 করে, তাও আবার লোকাল মিশিগানের যেগুলা। সো আমি আর কি দেখাবো, এই যে বেগুন, বেগুন ধরে ধরে আছে, কালো বেগুন যেগুলা, সবকিছুই আছে আর কি এই ফার্মে। পুঁই শাক, সব ধরনের শাকসবজি, বাঙালিদের মানে যা যা প্রয়োজন, ঢেঁড়স, অনেক কিছু। আর এখন তো হচ্ছে সবজিগুলা শেষ হয়ে যাচ্ছে। টমেটো এই যে পড়ে গেছে, গাছ টাছ উঠে, এখন আর কেউ যত্ন করতেছেন না, কারণ এই তো শেষ টাইম। তো আরো এই তো কয়েকদিন, আরো 15 দিন 20 দিন পরে আর কি চলে আসবে তো ঠান্ডা। ঠান্ডা আসলে আবার সব কিছু মরে যায়। এই যে হচ্ছে উড়ি ধরতেছে। আর এখানে কিন্তু এইভাবে সুতা দিয়ে দিয়ে দেওয়া হয়, এই যে দেখেন সুতা দড়ি দিয়ে, কোনো মানে বাংলাদেশের মতো ইয়ে করেন না আর কি, যে আমরা দেশে যে বাঁশঝাড়ের ইয়ে দিয়ে যে করি আর কি, এগুলা না। এখানে সবকিছু সুতা দিয়ে করা হয়, আবার সামারের পরে সবকিছু ক্লিন করে ফেলা হয়। এখানে ঢেঁড়স আছে, পরে কচু আছে, এই যে কচু শাক। দেশে আনাচে কানাচে কচু পড়ে থাকে, ওটার কদর আমরা দেই না, কিন্তু বিদেশে আসার পরে আসলে সবকিছু খাইতে ইচ্ছে করে, আমাদের খেয়ে খেয়ে অভ্যস্ত তো, এই জন্য আমরা এগুলা কিন্তু ফলাই, এখানে কচু শাকগুলা এখানে ফলাই আর কি, এমনিতে এমনিতে হয় না। আর এটা তো নালি শাক, যেটা পাট শাক। এই যে লাল শাকও এখনো হচ্ছে, এটা মনে হচ্ছে 3rd টাইম মনে হয় লাগাইছেন লাল শাকটা। আর এই যে বরবটি, যেটা আমি জানি না কি বলে, বরবটি মনে হয়। এই যে সবকিছুই আছে আর কি একটা ফার্মের ভিতরে, একটা জায়গার ভিতরে। ওই যে শিমগুলা, বেশি দূর আমি যাব না, আপনাদের তো মোটামুটি দেখাইছি, আমার দেখাতে ইচ্ছে করলো হঠাৎ করে, এজন্য চলে আসলাম ভিডিও করতে। এই যে শিমগুলা কিভাবে ধরছে, দেশে কিন্তু এইভাবে এত এত ধরে না। এখানে কিন্তু ওই যে দেখেন, ওই যে হচ্ছে গুড়াটা না, গুড়ার শুরু থেকে এই যে গুড়াতেও দেখেন কতগুলা শিম কিন্তু ধরা আছে, একদম গুড়া থেকে ধরে 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 একদম উপর পর্যন্ত শুধু শিম ধরতেই থাকে আর কি। এখানে এভাবেই ধরে, বুঝেন না, আমরা হচ্ছে 2-3 মাসের ভিতরে খেয়াটাই একদম শেষ করে হয়ে যায় আর কি। হ্যাঁ, বাংলাদেশের মতোই একটু ডিফারেন্ট সিস্টেমে আর কি, রাসেল হোসেন ভাই, একটু সিস্টেমে ডিফারেন্ট আর কি। বাংলাদেশে তো বাঁশঝাড় দিয়ে কেমনে কেমনে করে, আর এখানে হচ্ছে সব সুতা দিয়ে করা,
কিন্তু দেশের সব সব জাতীয় সবজি আর কি ফলানো হয়, যাতে আমরা সব ধরনের সবজি পাই আর কি ফ্রেশ। ওই যে একটা জারে দেখতেছি অনেক অনেক লাউ ঝুলে ঝুলে আছে, ভিতরে আর যাচ্ছি না। এই লাউগুলা কিন্তু অনেক সুন্দর, মানে পুষ্ট পাষ্ট মনে হচ্ছে একদম গোল গোল হয়ে আছে। আর এই যে বরবটিগুলা অনেক লম্বা লম্বা এগুলা। আর সবচেয়ে আর কি ভালো হচ্ছে বাংলাদেশে তো এরকম আমি জানি হাইব্রিড ছাড়া একদম নিচের থেকে আর কি তো হয় না। এই যে একদম মাটি থেকে দরে 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 উপর পর্যন্ত উঠে আর কি। এই যে বাম্পার ফলন হয় এখানে, যাই যাই করা হয় অনেক সবজি হয় আর কি। এই যে কেরেলা গাছ, মরিচ গাছটা একটু দেখাই। এখানকার মরিচ মানে এত দরে, মানে ছবির মতো আর কি। সবাই বিশ্বাস করে না যে আসলেই কি তাই, এরকম এরকম। আমি যখন আমার গাছের দিতাম নাগা মরিচ, কাঁচা মরিচের, মানুষ বিশ্বাস করতো না। তো এত কি দরে, আসলে এত দরে। কিন্তু এখানে কাঁচামরিচ গাছে খালি কাঁচামরিচই দেখা যাইতো। আমি যখন কাঁচামরিচ রইতাম আমার বাসায়, কাঁচামরিচের পাতাও দেখা যাইতো না, শুধু কাঁচামরিচ দেখা যাইতো। এরকম ভাবে কাঁচামরিচ আসে আর কি। আর নাগামরিচের গাছ দেখি আমি এখানে পাই কিনা, না পাইলে দেখাচ্ছি। এই যে কাঁচামরিচ গুলা, ঢেঁড়স, পাট শাক, আর ওদিকে আর যাচ্ছি না। সবকিছু মিলিয়ে এটা অনেক বড়। এই যে জায়গা অলরেডি দেখতে পারতেছেন আপনারা, সেপারেট করে করে দেওয়া এক একজনের জন্য আর কি। আর ওনারা পানিও ফ্রি করে দিচ্ছেন, পানিও ফ্রি থাকে, সারও ফ্রি থাকে। মানুষ যাতে আর কি অবসর সময়টা কাটাতে পারে সুন্দরভাবে, এজন্যই করেন। ইংলিশ মানুষেরাও কিন্তু আসে। এই যে ফুলগুলা দেখতেছেন, ওগুলা কিন্তু ইংলিশ মানুষ এসে করে, বাঙালিদের সাথে মিক্স হয়ে আর কি। আর এই ফার্মের নাম হচ্ছে সিলেট ফার্ম। ওরা কি কি যেন আরো লাগায়। এই যে উড়ির গাছে চলে আসলাম। দুইটা সাইড আছে আর কি, আমি একটা সাইড দিয়ে ঢুকছি। নর্মালি দুইটা সাইড আছে। যে করল্লা ধরে ধরে আছে। এখন তো মরার সিজন, মানে শেষ হওয়ার সিজন। আমি যদি আরো আগে আসতাম তাহলে আরো সুন্দরভাবে দেখাতে পারতাম, আরো বেশি হয়তো ফসল থাকতো আর কি। এই যে কদু ধরা আছে। আচ্ছা ঠিক আছে, তাও অনেক আমি দেখাইলাম আপনাদেরকে লাইভে যে এখানে কিভাবে সবজি বাগান করা হয় আর কিরকম আসে। অনেকদিন ধরে ভাবতেছিলাম করব, দেখাবো, আমার আর দেখানো হয় নাই, সময় সুযোগ আর হয় নাই আর কি। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে দেখাই ফেলি। দেশে তো মনে করেন আমরা দেশে যারা মুরব্বীরা, তাদেরকে তো আমরা আরো তাদের খেদমত করার জন্য 2-4 জন মানুষ আরো রাখতে হয়। আর এখানে আবার ডিফারেন্ট সবাই মানে হাঁটতে চায়, কিছু করতে চায়। মানে বিদেশে আসলে আসলে মানুষ চেঞ্জ হয়ে যায় আর কি। আর ঘরে বসে থাকতে ভালো লাগে না। সবার বাসার পিছনে দেখবেন ক্ষেত আছে, সবার বাসার পিছনে সবাই কিছু না কিছু করে, এই আর কি। আমিও করি, বাট এই বছর আমার তেমন একটা করা হয় নাই। কিন্তু করা না হয়েও আমার অনেকগুলা হয়ে গেছে আর কি, এমনিতে উঠে যায়। হ্যাঁ, আমাদের জাফলংয়ের মতো। জাফলংয়েও কিরকম? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সবাই জয়েন করছেন, আমি একটাও শেয়ার দিতে পারি নাই। আমার সব কিছুর জন্য আফসোস করব, কিছু করার থাকে না। কেন আফসোস করবে কেন রহিমউদ্দিন? কিসের জন্য আফসোস করবে? আফসোস আসলে দেশে তাকে আমরা আফসোস করি, আহারে বিদেশ কবে যাব, কি করব না করব। দেশে তো আমরা কিছু করতে চাই না আসলে। দেশেও চাইলে কিন্তু অনেক কিছু করা যায়। এই যে আমাদের মুরব্বীরা বা যারা আছেন, তারা তো বাংলাদেশে থাকতে কিচ্ছু করেন না, বরঞ্চ তাদের জন্য মানুষ রেখে দিতে হয় তাদের সবকিছু করার জন্য। কিন্তু এখানে আসার পরে আবার ডিফারেন্ট। এখানে আসার পরে ওনারা আবার কাজ চান, ঘরে বসে ভালো লাগে না, কি করবেন এই অবস্থা। আর ডাক্তার তো বারে বারে বলে যে এভাবে থাকলে হবে না, হাঁটাচড়া করতে হবে, বিজি থাকতে হবে আর কি, মানসিক শান্তির জন্য, নিজের সুস্বাস্থ্যের জন্য, সবকিছুর জন্য। তো থ্যাংক ইউ আমার সাথে জয়েন হওয়ার জন্য। আমি আমার আইডি থেকে হচ্ছে পরে বাসায় যেয়ে শেয়ার দিব, আর আপনারাও একটু শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের আমেরিকার ফার্মটা। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ এগেইন, আল্লাহ হাফিজ। আর আমি হয়তো এখন কিছু নিয়ে যাব চাচাদের কাছ থেকে আর কি ওখানে, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।